আছে, সবকিছু আমি ওরকম রাখলাম এবং ধারণা করলাম যে আমার এইটাই একটা ইমেজ হয়ে গেছে। এখন দেখেন এইটাকে এইটাকে আমি ইমেজ আকারে করব। একটা পেজ আছে, যদি আরো পেজ দরকার হয় আমার, আসলে আমি এখান থেকে আরো পেজ, শীট, প্রেজেন্টেশন, ভিডিও, অনেক অপশন আছে। আপনাদের তো বলছি যে ক্যানভা একটা প্রিমিয়াম কিনে অথবা হচ্ছে ফ্রিটাই আপনারা অনেক সার্ফিং করবেন, কি কি টুল কোথায় কোথায় আছে। ঠিক আছে, ডে টু ডে ইউজ করা লাগবে এটা আপনাদের অনেক। আপনারা ট্রেনার হন, টিচার হন বা স্টুডেন্ট হন, সব ক্ষেত্রে খুব পরিমাণ একটা দারুণ একটা টুলস গ্রাফিক্স ডিজাইনের একেবারে বিকল্প। তো এটার পরে যে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে এখানে এই অপশনটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা, কারণ এই অপশনটা অনেকেই ভুল করবেন। সেটা হচ্ছে কি যে ডাউনলোড দেয়া, এখানে গিয়ে ডাউনলোড অপশনটাই দিবেন। ঠিক আছে, এইখান থেকে গিয়ে যদি রেজুলেশন বলে 1080 বা 1080 পিক্সেল, এইটাই নেবেন। ঠিক আছে, পিএনজি সাজেস্ট করতেছে, কিন্তু আমরা হচ্ছে কি জেপিজিটা নিব। ঠিক আছে, আমরা কি করব, জেপিজিটা নিব। ঠিক আছে, অন্য ভার্সনে এখানে যা যা আছে ওইটাও নিতে পারেন। জিপ যদি কোনো প্রেজেন্টেশন করেন তাহলে পিপিটি এক্স নিতে পারেন, কিন্তু আমি আপাতত জেপিজি নিব। ঠিক আছে, জেপিজি ফরম্যাট, পিএনজি নিলেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়েবের জন্য ঠিক আছে, ওয়েবের জন্য বেটার হবে গিয়ে জেপিজিটা নেওয়া। তো এখানে সাইজটাও আমি এখান থেকে কমানো বাড়ানো করতে পারি দরকার হইলে, কিন্তু না, আমরা এখানে দেখা গেছে কি যেটা আছে এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ। ঠিক আছে, তো আমি এখান থেকে ডাউনলোড দিলাম, দেখি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ওই যে যেই জব নাম্বার যত, ঠিক আছে, সেইখানে এটা নিয়ে নিব। ইফ ইউর ডাউনলোড হ্যাজ নট স্টার্ট, আচ্ছা ঠিক আছে, আমরা গতকালকে ক্রিয়েট করেছিলাম, ডেস্কটপে ক্রিয়েট করেছিলাম নাকি, দেখি কোথায় ক্রিয়েট করলাম, জব 1 জব 2। আচ্ছা জব 1 এটা করেছিলাম কি এই হাদিউল, হাদিউল 1 2 3 4 নাম, রেজিস্ট্রেশন নাম্বার, এবং জব 2 তে, এই জব 2 তে এসে এখানে লেখা আছে ব্লু মডার্ন ট্যুর প্যাকেজ ইনস্টাগ্রাম পোস্ট। না, এইখানে এই দেখেন অপটিমাইজেশন বলতে কি বোঝায়, অপটিমাইজেশন বলতে বোঝায় আপনার ইমেজের নাম, ইমেজে আরো কিছু টুল আছে যেগুলি আপনার হবে গিয়ে কি একেবারে আপনার ওয়েবসাইটের অনুযায়ী বা এসইও ফ্রেন্ডলি, সেটাই হচ্ছে গিয়ে ইমেজ অপটিমাইজেশন করা। দ্বিতীয় ধাপে কিন্তু ইমেজ অপটিমাইজেশনের কথা বলা আছে। দেখেন ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, এটা লিখে দিলাম। ঠিক আছে, এইটা সার্চ দিলে এই ইমেজটাও দেখবেন, গুগলে যখন সার্চ দিবে এই ইমেজটা খুব দ্রুত পাবে খুঁজে, এটা ইমেজ অপটিমাইজ হয়ে গেল। ঠিক আছে, এরপরে আরো অপটিমাইজ করার জন্য ইমেজে আরো কিছু কাজ আছে। ইমেজের শুধু নাম দিলেই হবে না, ফাইল টাইপটা আছে, ফাইলের সাইজের একটা ব্যাপার আছে। এরপরে হইতেছে কি আরো কাজ আছে, সেটা রাইট বাটনে ক্লিক করে এই যে অপশনটা আসছে এইখান থেকে যে প্রপার্টিজ, এটা এই ইমেজ ফাইলটার প্রপার্টিসে গিয়ে আপনারা ডিটেলসে যাবেন। ডিটেলসে গিয়ে এটা রেটিং দিয়ে দিবেন, সাবজেক্ট দিয়ে দিবেন কিছু, আর এখানে কিছু ট্যাগ দিয়ে দিবেন, ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, অথরের দিয়ে দিবেন, আর হচ্ছে গিয়ে ঠিক আছে, প্রোগ্রাম নেম দরকার নেই, যেটা আছে ওইটাই থাকবে, কিন্তু ট্যাগ, ট্যাগ গুলো দিয়ে দিবেন, আর এখানে সাবজেক্টটা নির্ধারণ করে দিবেন। তাহলে ইমেজটা অপটিমাইজ হয়ে গেল। কোন কোন বিষয় তাহলে ইমেজ অপটিমাইজেশনে খেয়াল রাখবেন, নামটা, ইমেজের ফাইলের নাম, আর এখানে ট্যাগ দিয়ে দিবেন। ট্যাগগুলি বলবেন যে স্যার ট্যাগ কোথায় পাবো। ঠিক আছে, এটার জন্য ব্যাপার আছে, দেখেন আমি বলি, সেটাও আছে, খুব দারুণ একটা আছে, সেটা হচ্ছে গিয়ে ট্যাগ জেনারেটর। গতকালকের মতো হ্যাশট্যাগ জেনারেটরের মতোই ট্যাগ জেনারেটর আছে। ঠিক আছে, ওই হ্যাশট্যাগ আর ট্যাগ একই। তো আমি ট্যাগ জেনারেটর লিখেও সার্চ দিই, ইমেজ ট্যাগ জেনারেটর, ইমেজ ট্যাগ জেনারেটর ফ্রি, এই লিখে দিব। এআই ইমেজ টু হ্যাশট্যাগ জেনারেটর, আচ্ছা ঠিক আছে, ফটো ট্যাগ ডট এআই। আচ্ছা, অনেক প্ল্যাটফর্ম আছে, আপনারা নিজেদের সুবিধা মতো বেছে নেবেন। ঠিক আছে, এইখানে আচ্ছা আমি ফটোটাকে এই বাদ দিলাম। আমি এখান থেকে একেবারে মিনিমাল, যেটা এত ঝামেলা দেয় না যে ওয়েবসাইটগুলো, একেবারে প্লাগ অ্যান্ড প্লের মতো যাওয়া যায়, কাজ করা যায়। ঠিক আছে, এরকম। আচ্ছা, এই প্ল্যাটফর্মটা আমি দেখতেছি আসলে। আচ্ছা দেখি, জব টু তে এটা আপলোড দিয়ে দেখি কি জেনারেট করে।
কনফিগারেশন অনেক ব্যাপার আছে, অনেক এখানে অনেক কিছু ফিল্টারিং করে অ্যাডভান্স করা যায়, এটা দেখাবো না। জাস্ট নরমালি আপনি ইমেজটা আপলোড দিবেন, অথবা হ্যাশট্যাগ জেনারেট করে যেটা পাবেন ওই দিন যে হ্যাশট্যাগ দেখালাম, ঠিক আছে, এই যে এখান থেকে হ্যাশট্যাগ জেনারেটর, এখান থেকে ট্যাগ জেনারেট করে এই এখানে যেটা লিখবেন, ঠিক আছে, ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, এটা লিখে যে সার্চ দিবেন তখন কিছু কিওয়ার্ড দিবে, ওইটা পোস্টেও দিবেন সাথে সাথে। হ্যাঁ, এই যে এইগুলো এইখানে এই যে যা আছে এই যে এই জিনিসগুলো এইগুলো দিবেন। এইখান থেকে ম্যানুয়ালি যায় ইমেজটার প্রপার্টিসে যায়, ঠিক আছে, প্রপার্টিসে যে এই ডিটেলসে গিয়ে এই যে সাবজেক্ট দিয়ে দিবেন ট্যুর প্যাকেজ, আর ট্যাগের জায়গায় এই ট্যাগগুলো পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখেন এই যে তাইলে এটা অপটিমাইজ হয়ে যাবে। কমেন্ট সেট করার দরকার হলে থাকবে, আর এটাকে দিয়ে দিবেন 5 স্টার। আর এরপরে দিবেন কি সাবজেক্ট ট্যুর প্যাকেজ, বা এই ট্যুর প্যাকেজের পরে এখানে আপনার ট্যুর প্যাকেজ, আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন, আপনার প্ল্যাটফর্মের নাম দিতে পারেন, অ্যাপ্লাই দিবেন, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন, বাস এই ইমেজটা অপটিমাইজ করা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে অপটিমাইজ করতে হবে আর কি। এরপরে দেখি আর ওইখান থেকে ওই প্ল্যাটফর্মটা ইউজ করলে কিরকম আসে। কি হলো, আসতেছে না কেন, এই তো আছে, এই যে এখান থেকে দিলাম পর কি জেনারেট হইলো দেখি, অ্যানালাইজ কমপ্লিট। দেখেন ইমেজটা অ্যানালাইজ করে এই যে কতগুলো ট্যাগ জেনারেট করছে। ইমেজটা আপলোড করে এই যে বুক নাও, ইউরোপিয়ান ট্রাভেল, এইগুলিও কপি করে আমি ওইখানে দিতে পারি, ওই যে যেটা বললাম, ঠিক আছে। সাজেস্টেড টাইটেল কি বলছে, এক্সপ্লোর আওয়ার ট্যুর প্যাকেজ, হাইপেন দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের নামও দিতে পারেন, ঠিক আছে। আবার কিছু আবার দেখেন গিয়ে ডেসক্রিপশনও দেওয়া হয়েছে, হেল্পফুল আর কি। এই ধরনের প্ল্যাটফর্মগুলি আপনার ডে টু ডে কাজে অনেক হেল্প করবে, ঠিক আছে। এই টুলসগুলো ইউজ করবেন, আমি এটাও বুকমার্ক করে রাখতেছি। সবগুলি প্ল্যাটফর্মে এক এক আপনাদেরকে দিবনি পরে, আচ্ছা, আপনারাও দেখে রাখেন এবং লিখে রাখেন নোটবুকে। এখান থেকে গিয়ে টাইটেল, প্রপার্টিস, প্রপার্টিসে গিয়ে ওইখান থেকে যেগুলি কপি করলাম, কপি করে চাইলে যে এইখান থেকে গিয়ে এখানে এই যে ট্যাগের এখানে বসাই দেওয়া যায়, ঠিক আছে। আর এরপর হচ্ছে ট্যুর প্যাকেজ, সাবজেক্ট ছিল, ট্যাগ ছিল, এই যে টাইটেলটাও চেঞ্জ করতে হবে। এখান থেকে টাইটেলটা আমরা কি দিয়েছিলাম সে অনুযায়ী দিতে হবে আর কি। ওইখানে কিন্তু দেখেন ট্যুর প্যাকেজ নাম দিয়েছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়নি, ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম। যখন যেইটা এক্স অ্যাকাউন্ট হোক বা যেই প্ল্যাটফর্মে হোক, যেরকম কথা বলবে এইখানে এই যে এর মধ্যে ট্যুর প্যাকেজ না দিয়ে এখানে আপনাকে এক্সে পোস্ট করার জন্য অন্য কিছু বলতে পারে, অন্য কিছু দিতে পারে, আপনাকে কিন্তু আপনাদের কিন্তু সেই অনুযায়ী কাজ করতে হবে। আসছে আবার কে, আচ্ছা, মনিরুল ইসলাম স্যার আসছে, স্যারকে জয়েন করি দেখি। আচ্ছা, তো সেই অনুযায়ী এখানে যা বিবরণ দেওয়া থাকবে স্পেসিফিকেশনে আপনারা কিন্তু সেই অনুযায়ী করবেন। এরপরে বলছে ক্রিয়েট পোস্ট ইমেজ, হ্যাঁ আমাদের ইমেজ পোস্ট করা হয়েছে, ইনসার্ট ইমেজ ইনটু দা পোস্ট। আচ্ছা, আমরা এখন পোস্টে ইমেজ ইনসার্ট করব দেখি। এটা করার জন্য ওই যে লগইন তো আগেই করাই আছে আমাদের, কি হলো সমস্যা করতেছি কেন। আচ্ছা, এই যে এক্স অ্যাকাউন্টে লগইন করা আছে, সবই আছে। এখান থেকে এই যে পোস্ট অপশনে, পোস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওই আগে ডিপসিক ইউজ করি বা যেটা ইউজ করি আমরা এখানে ডিপসিক ইউজ করি। আমি আপনাদেরকে ডিপসিক আগে বলবো, এটা ইউজ করেন, ঠিক আছে। এখানে লিখবো, এখান থেকে দেখে দেখে আপনারা লিখে দিবেন, ঠিক আছে। যে ইনসার্ট ইমেজ, ইমেজ ইনসার্ট করার পরে কিছু লিখতেও হবে, ঠিক আছে। এই যে আচ্ছা, আগে ইমেজটা ইনসার্ট করতে বলছি, তাইলে আগে ইমেজটা ইনসার্ট করি। এই যে ইমেজ ইনসার্টের জন্য এই অপশনটা মিডিয়া, স্যার সবাই দেখছেন কিনা এই যে অপশনটা, স্যার হ্যাঁ মিডিয়া অপশন, এখান থেকে অডিও হোক, ভিডিও হোক, ইমেজ হোক, এখান থেকেই করতে হবে। এই যে আমাদের অপটিমাইজ করা ইমেজটা, এটাকে ক্লিক করব, সব কিন্তু এখানেই থাকবে, ঠিক আছে। এটা করার পরবর্তীতে এটা ইমেজ ইনসার্ট শেষ হয়েছে, ইমেজটা কিছু এডিট অপশনও আছে, তো এখানে এরপরে দেখেন কি বলছে, এরপরে বলছে যে হাইলাইট প্রাইস,
প্যাকেজ, প্লেস, কন্টাক্ট নাম্বার এনিওয়্যার ইন দ্য পোস্ট অর ইমেজ। ইমেজে আমরা প্রাইস হাইলাইট করা হয়েছে, তারপর হচ্ছে গিয়ে প্লেসও হাইলাইট করা হয়েছে না, প্লেসটা কিন্তু হাইলাইট করি নাই, সত্যিকার অর্থে আসলে আমরা প্লেসটা হাইলাইট করি নাই। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও কোন প্লেসে যাইতেছি আমরা বলা নাই। ঠিক আছে, আমি ইচ্ছা করেই করছি। ঠিক আছে, আমি ইচ্ছা করেই করছি। আমি ওই সময় কিন্তু বলেছিলাম হয়তো আপনাদের, ইচ্ছা করেই করছি। এখানে নাম, এখানে কিন্তু আমি আরেকটা অপশন যুক্ত করে এইগুলা লিখে দিতে পারতাম। ঠিক আছে, এক্সপ্লোর, ওয়ান্ডারফুল পেজ। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা দেইনি কোথাও, এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট করে দেওয়া দরকার ছিল। যেহেতু আমাদেরকে কি বলছে, আমাদের জবে বলছে যে হ্যাঁ আমাদেরকে প্যাকেজ, প্লেস, প্রাইস এইগুলো হাইলাইট করতে হবে। প্লেসটা হাইলাইট করিনি আমরা, কন্টাক্ট নাম্বার হাইলাইট করছি। ঠিক আছে, এটা পোস্টেও করব সাথে ইমেজও করব, দুই এক জায়গায় করলেই হয়। যদি ইমেজে করেন পোস্টে করবেন না, কিন্তু আমার পরামর্শ থাকবে দোনো জায়গায় করে দিবেন, অনেক অ্যাসেসররা এরকম ধরে। So, আর আছে গিয়ে আসলেই তো দেখা গেছে গিয়ে শুধু ইমেজ দিয়ে দিলাম হইলো না, এই সাথে সাথে টেক্সটেও কিছু লিখে দিই, টেক্সটের এখানে আমরা আনবো। তো আনার জন্য কি করবো, ওই যে ডিপসিকে যাব, ডিপসিককে বলবো ঠিক আছে রাইট, রাইট বা গিভ মি বা রাইট শর্ট, সবসময় শর্ট। টুইটার কিন্তু একটা লিমিটেশন আছে, আপনারা কিন্তু জানছেন, আমার এক্সাক্ট এখন মনে নাই যার জন্য বলতে পারতেছি না। টুইটার পোস্টটা কিন্তু কতটুকু পর্যন্ত যেন সাপোর্ট করে টেক্সট, আবার এখানেও বলা আছে, লিখলে পরে দেখা যাবে যে হ্যাঁ কতটুকু টেক্সট এখানে সাপোর্ট করে। চাইলে আপনি আনলিমিটেড এখানে টেক্সট লিখতে পারবেন না। ঠিক আছে, তো ওইটা দিক খেয়াল রেখে আমাদের ওইরকম ডিপসিপকে বলতে হবে রাইট শর্ট, শর্ট ট্যুর প্যাকেজ প্লেস। এই যে এখান থেকে এইটা মানে আপনাদের যে টুলসটা দেওয়া হবে অ্যাসেসমেন্টের দিনে বা প্রশ্ন, আপনাদের প্রশ্ন ওয়ার্ডটার সাথে কোশ্চেনের সাথে অভ্যস্ত, তো কোশ্চেন যেটা দেওয়া হবে তখন ওই জব শিটে যেটা বলা থাকবে সে অনুযায়ী লিখবেন, প্রাইস, প্যাকেজ, প্লেস, কন্টাক্ট নাম্বার। ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে শর্ট ইনটো লিখতে বলবেন। ঠিক আছে, রাইট শর্ট ট্যুর প্যাকেজ ইন্ট্রো। ঠিক আছে, এরপরে ভাষাটা আপনারা সাজাবেন উইথ প্লেস, বাংলা ইংলিশে লিখবেন প্লেস, প্রাইস। ঠিক আছে, তারপরে ডিউরেশন, সময়সীমা, তারপর হচ্ছে গিয়ে ফিচার, প্যাকেজে যে ফিচার থাকবে কি কি দিবে মূলত তারা। এরপর আর কি বলছে, সরি এটা না, এরপরে বলছে যে কন্টাক্ট নাম্বার। হ্যাঁ কন্টাক্ট নাম্বার, কন্টাক্ট ডিটেলস দেই এখন, দেখবেন খুব সুন্দর করে গুছিয়ে দিবে। আবার লিখেছি দেখেন, আসলে এখানে আরেকটু ঝামেলা হয়েছে কি, আমি বেলজিয়ামের কথা বলি নাই, কিন্তু সুন্দর করে কিন্তু বেলজিয়ামের কথা বলা ছিল, কিন্তু এখন তো অন্যান্য লোকেশনের কথা বলে দিছে এবং টাইটেল সহ দিতেছে। সো আমি আবার এটাকে বলে দিব ইন বেলজিয়াম, ইন বেলজিয়াম। আচ্ছা দেখি, এখন আর বেলজিয়ামের জন্য লিখবে, এই ভুলটা কিন্তু আবার অনেকে করবে না। বেলজিয়াম ক্লাসিক্স চকলেট বিয়ার মেডিভিয়াল মধ্যযুগীয় সিটিস। ঠিক আছে, এই যে ব্রাসেলস, ব্রুকস, গেন্ট, বেলজিয়াম, 2-3 দিনের, প্রাইস এত থেকে এত। এই যে দেখছেন আমি বললাম না ওই ইমেজে আপনার ডলার, ইউরোপিয়ান ইউরোর সাইন দিবেন, ওইখানে কিন্তু ডলার দিছেন, এখানে দিছেন কাস্টমাইজ। এই কাজগুলো বেশি চেঞ্জ জানতে হবে না আপনাদের, এই জিনিসগুলি যাতে একটা সামঞ্জস্য আছে, টুলস ব্যবহার করে করে এই জিনিসগুলি পারবেন। ঠিক আছে, আপনি আপনার হচ্ছে কি কিবোর্ড থেকে দেখে এখান থেকে এটা দিয়ে দিবেন। তারা বুক নাও, এরপর বলছিলাম প্লেস আনেন নাই, এরপর নাম্বারটা দিয়ে দিবেন। বেলজিয়াম বললে বেলজিয়াম, ইন্ডিয়ার কথা বলে রাজস্থানের কথা বলতে পারে, যেই লোকেশনই বলুক, গোয়া, বালি, যেগুলি মূলত যায় থাইল্যান্ডে বিভিন্ন যে দেশের এরকম দিবে আর কি। তবে সাধারণত ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম এইটাই চলে আসে। ঠিক আছে, আর আমি তো বললাম নিবেন টেমপ্লেট যেটাই, কিন্তু দেখেন এই যে যে কালারটা, ভাইবটা, এবং আপনি চাইলে এখানে দেখা গেছে কি কি আর একটু চিত্তাকর্ষক করার জন্য একটা ইমেজ, এই যে এই টাইপের একটা ইমেজকে ট্রান্সপারেন্ট করে ইনসার্ট করতে পারতেন, সেটা আরো দারুণ হইতো। দেখেন মানে কত কিছু করা যায় দেখেন।
বেলজিয়ামের এটা আপনার মনের মাধুরী দিয়ে আপনি যখন চিন্তা করবেন, বিশেষ করে আপনারা সবাই তো ওমেন, ডিজাইনে আপনাদের কনসেপ্ট আমার চেয়ে ভালো হবে, ঠিক আছে? সো এটা নিচে দিয়ে দিলে বেটার হয়, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে এই যে, এবং এটাকে করে দেই পজিশন ফ্রন্ট। ফ্রন্ট করলে ভালো দেখায় না, ব্যাকওয়ার্ড করলে ভালো দেখায়, সেটা চিন্তা করব না। ব্যাকওয়ার্ড করলে তো একদমই বোকার মতো দেখায়, দেখাই যায় না, ঠিক আছে? এরকম একটু ঝাপসা করে রাখি, দরকার আরেকটু ঝাপসা করি, আরেকটু ঝাপসা করি। এইটা এবার একটু ভালো লাগতেছে। দেখেন এই কালারটার সাথে, আর এই যে রংধনুর কালারটা, সেটাও বেলজিয়ামের ইসের সাথে মিলে। এখন ট্যুর প্রজেক্ট একটু আরেকটু চিত্তাকর্ষক লাগে। এরপরে হচ্ছে এইটা এরকম যতটুকু ঘষা মাজা করার দরকার হয়, আপনারা ক্যানভার এই যে এডিটর প্যানেলটা একটু যদি উস্টু হন, একটু যদি দেখেন, আপনারা আসলে পারবেন, কঠিন কিছুই না। আহ, এরকম করে চেঞ্জিং আনা যায়। আর এখান থেকে এই যে টাইটেল নিয়ে নেবেন, হুবহু কপি করবেন না, দেখবেন কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে নিজেদের মতো চেঞ্জিং আনতে হইবে। সেই জিনিসটা আবার যে চ্যাট জিপিটি থেকে নিছেন, আপনাকে কিছুই বলবে না, ঠিক আছে? কিন্তু এটা একটা ইস্যু যে আপনি আপনার মতো করে মডিফাই করে আপনার নিজস্ব আঙ্গিক করতে পারতেছেন কিনা, সেটাও কিন্তু অ্যাসেসর দেখবে। তো সেই আঙ্গিকে এখানে কিছু ভাষাগত দেখবেন, আবার হুবহু পড়তে গিয়ে 2-3 ঘন্টা টাইম এখানে পাস করে দিয়েন না। আর যত কমানো যায়, দেখছেন এই দেখেন এই যে এই লেখাটুকু কিন্তু আর সাপোর্ট করতেছে না, নিতেছে না, আর নিচ্ছে না। সো বোকামি হয়েছে। এই কারণে আমরা করব। আর আমারটা হচ্ছে গিয়ে কিছু কিছু সব সাপোর্ট করে না এরকম না। এটা হচ্ছে গিয়ে আবার এই এক্সট্রা টুইটারটা করার পরে, এক্সে কনভার্ট করার পরে ইলন মাস্ক অনেক ফিচার লিমিটেড করে দিছে, সবার জন্য উন্মুক্ত করে নাই। দেখেন আমাকে আরো 245টা আমাকে মাইনাস করতে হবে, ঠিক আছে? তো আমি এই যে এখান থেকে এই যে এই 3টা লাইনকে বাদ দিয়ে দিই, দেখি এরপরে অ্যাকসেপ্ট করে কিনা, দেখি তারপর আছে বাকি। এরপরে এই যে দেখেন এখানে কন্টাক্ট ইউরো কালচার ট্যুরস, এই নাম দিয়ে দিছে। আপনাকে কিন্তু যদি কোম্পানির নাম দেবে, আপনি নিজের মতো করে একটা কোম্পানির নাম চুজ করে নেবেন। আবার অনেক ক্ষেত্রে দেখেন বলে কি জানেন, এই ট্যুর প্যাকেজে আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেন, এখানে কোম্পানির নাম এবং কোম্পানির ওয়েবসাইট, মানে অনেক কিছু যখন যা দিতে বলবে তা তো রাখবেন, তারপরেও যদি দেখানোর ভালোর জন্য, ইমেজটাকে আরো চিত্তাকর্ষক এবং ফ্রুটফুল করার জন্য, ফুলফিল করার জন্য দেওয়ার দরকার পড়ে এবং দেওয়ার প্রয়োজন বোধ মনে করেন, আপনি ওইগুলো ইনক্লুড করবেন। কিন্তু যা বলবে তা কিন্তু রাখতেই হবে, মাস্ট বি। এই যে এখানে বলে দিবে যা যা রাখার জন্য, সেটা হাইলাইট করতে হবে, রাখতে হবে, ঠিক আছে? এই যে এখন দেখি আমি, আমাদের মিটিংটা কি দ্রুত শেষ হয়ে যাবে না আরো 15 মিনিট আছে? এখন এখান থেকে এক একে কাটি, এই ফিচারটার অপশন আমি রাখবোই না, একেবারে কেটে দিই। আর ওইটা উপরে নেই, আরো উপরে নেই, এটা আরো উপরে নেই, তাও সাপোর্ট করতেছে না। ডেস্টিনেশন আর কিছু জিনিস কমানো হোক। হ্যাঁ, এখন এটা সাপোর্ট করতেছে। দেখেন এই যে এতটুকু আমি ফ্রিলি মূলত পারবো আহ, নেওয়ার জন্য আর কি, ঠিক আছে? আরো কিছু ডিলিট করে আর কপি পেস্ট করবেন, তো তাই অনেক ক্ষেত্রে অনেক কিছু নিবে না। আহ, মানে এরকমই দেখাবে, তো ওইখানে মাঝখান থেকে স্পেস কমায় দিবেন, ঠিক আছে? কিছু লেখাকে, ধরেন এই লেখাকে আপনি চাইলে এই যে এই এতটুকুকেও আরো শর্ট করে তার কাছে চাইবেন, বা যদি দেখেন যে নেয় না, ডিপসিকে আবার বলবেন, ঠিক আছে, কাইন্ডলি শর্টিফাই, এই যে কিছু শর্টিফাই, লঙ্গিফাই, ঠিক আছে? এই কমান্ডগুলি, ঠিক আছে, কাইন্ডলি শর্টিফাই, আরো সংক্ষেপ করো, আরো আরো চাপাও। ও দেখেন আরো চাপাই দিবে, দেখবেন, দেখছেন দারুণ করে সবই আপনি যা যা বলবেন তা রাখবে, কিন্তু শর্ট করে দিবে। দেখেন তিনটাই দিছে খুব শর্ট করে। এই যে আর্টস অ্যান্ড হিস্টোরি ট্যুর, এরপরে দেখেন গিয়ে যে সবগুলি একেবারে ডিউরেশন রাখছে, আপনার কি প্রাইসও রাখছে, লোকেশনও রাখছে, প্লেসও রাখছে, তার পরবর্তীতে কোম্পানির নাম রাখছে, কন্টাক্ট ডিটেলস যাবতীয় সব রাখছে, কিন্তু কত শর্ট করে দিছে। সো এরকমই প্রথমত জেনারেট করবেন, নিলে নিল, আর না হয় এরকম শর্টিফাই করতে বলবেন, বা প্রথমেই বলবেন আহ, এই এতটুকু ডিটেলস লিখো, পোস্টের এক্স পোস্টের ডিটেলস লেখো উইদিন এত ওয়ার্ডস এর মধ্যে, ঠিক আছে? প্রম্পট দিতে দিতে আপনার অভ্যস্ত হয়ে যাবেন, আসলে একটা টাইমে অনেক অনেক প্রো হয়ে যাবেন। আশা করি আপনারা আজকেই ডিপসিকটা ইউজ করবেন, কিছুটা প্রম্পট দিবেন, ঠিক আছে? যারা আছেন তারা একটু রান্না বান্নার প্রম্পট দিয়ে দেখবেন ও হেল্প করে কিনা, ঠিক আছে? এটা একটু ভালো বুঝবেন, তখন মনেও থাকবে ভালো, আপনাদের আনন্দ হইবে। যাই হোক, এরপরে 6 নম্বর এই ধাপটা গেল, এরপর 6 নম্বর ধাপটা কি বলছে? ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট আ ট্যুরিজম বেসড লিস্ট। ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট আ ট্যুরিজম বেসড লিস্ট। হুম, এইটা আরেকটা কাজ। এতক্ষণ তো পোস্ট দেয়া দেখলেন, এখন হচ্ছে গিয়ে, এখন যেটা করতে হবে আপনাদের, ইউজিং হ্যাশট্যাগ টু ক্রিয়েট আ ট্যুরিজম বেসড লিস্ট অ্যাট 5 মেম্বার্স, 5 জন মেম্বারকে এখানে অ্যাড করতে হবে। আর অ্যাড ইউর সেলফ অ্যান্ড শেয়ার ইউর পোস্ট অন দ্যাট লিস্ট।
add yourself and share your post on that list, collect the published URL। আচ্ছা এখন যাই এক্সপোস্টে গেল, হ্যাঁ এতটুকু রাইখে আমি এটাকে ডেসক্রিপশন, you can add a description sometimes called alter text to photos। আচ্ছা এই ফটোর ডেসক্রিপশন অ্যাড করা এই বিষয়গুলি হচ্ছে গিয়ে যদি প্রয়োজন মনে করেন আপনারা করবেন, ঠিক আছে, আর দরকার না হয় করবেন না, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে এইগুলি ঠিক আছে। আচ্ছা যাই হোক সেভ রাখি, আমি কিছু যুক্ত করব না, সেভ রেখে দিই আপাতত, ব্যাগে যাই। তারপর হচ্ছে গিয়ে আমি পিপলকে অ্যাড করব, ট্যাগ করব না, যেহেতু আমার এখন তৈরি কোনো টুইটারে আমি কারোর সাথে কানেক্টই হইনি, আসলে ফলোই করিনি, ঠিক আছে। তো শিডিউল করব না, ইমোজিও ব্যবহার করতে বললে করব এখান থেকে এটা দিয়ে, আর শিডিউল করতে বললে শিডিউল করব, আর লোকেশন করতে বললে এখান দিয়ে করব, ঠিক আছে। গ্রুপ দিয়ে আমি পোস্ট ইনহ্যান্স করতে পারবো, জিফ দরকার নেই ইনসার্ট করা, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে গিয়ে আরেকটা পোস্ট অ্যাড করতে পারবো, দরকার নেই আমার, আমি একটা পোস্টই রাখলাম এবং এইটাকে করে দিলাম পোস্ট, দিলাম প্রথম পোস্টে আমি দিলাম your post was sent, view unlock more links। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করলাম, দেখি এরপর আমি একটু রিলোড দিই। এই যে আমার পোস্টটা এখানে দেখা যাইতেছে, ঠিক আছে। এখান থেকে টুইটারের যতগুলি অপশন আছে আপনারা সার্ফিং করবেন এবং টুইটারের সাথে একটু ইউজ টু হবেন, এটা পরামর্শ থাকলো, ঠিক আছে। আর এখন দেখেন আরেকটা জিনিস যেটা বলছে আপনাদের দ্বিতীয় ধাপে এই জবটাতে, সেটা হচ্ছে গিয়ে ইউজিং হ্যাশট্যাগ ক্রিয়েট আ ট্যুরিজম বেসড লিস্ট। আচ্ছা ট্যুরিজম বেসড লিস্ট তৈরি করতে বলছে এবং আমাদের এই পোস্টটাকে অ্যাডও করতে বলছে। আর লিস্ট তৈরি করার জন্য দেখেন এই যে এখান থেকে এই যে লিস্ট অপশন, আমি আবার দেখাই, এই মোর, এই বাম দিকের লেফট যে প্যানেলটা, প্যানেলের মোর অপশন আছে, এইখান থেকে আপনার লিস্টে চলে যাবেন, ঠিক আছে। এইখান থেকে এই যে অনেক লিস্ট এখানে ক্রিয়েশন করা আছে অন্যান্যদের, কিন্তু আমি আমার মতো করে নিউ একটা লিস্ট তৈরি করব, ঠিক আছে। এই জন্য এই যে নিউ লিস্ট এই অপশনে ক্লিক করব এবং এইখানে আমি আমার ওই ইমেজটা এখানে দিব, লিস্টের ট্যুরিজম প্যাকেজ, চাইলে অন্য ইমেজও দিতে পারি, ঠিক আছে। এটা একটু এরকম রাখি, এটা অ্যাপ্লাই করি, অন্য ইমেজও দিতে পারি, ঠিক আছে। অ্যাপ্লাই করি, ক্রপ থাম্বনেল, এরপরে লিস্টের নাম দিব ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে কি কিছু ডেসক্রিপশন দিব, আমি আপাতত দিলাম, ঠিক আছে। দিস ইজ, আর একটু আছে দেখেন, আপনারা ডেসক্রিপশন লিখতে পারতেছেন না, কপি করবেন এটাকে নেম লিখে, ডিপসিকে যাবেন, এরপরে বলবেন, ঠিক আছে, এরকম দিয়ে বলবেন রাইট শর্ট ডেসক্রিপশন ফর দিস এক্স লিস্ট, ঠিক আছে, এই নামে দিবেন। দেখবেন গিয়ে ওই যে এক্স এর জন্য যে ডেসক্রিপশন লেখা দরকার, ঠিক আছে, এই যে এখান দিয়ে দিয়ে দিবে, এই যে এখানে অনেকগুলো দিয়ে দিছি অপশনাল, যেটা ক্লাসিক হাইলাইট, এই যে এখান থেকে আমি যে কোনো একটা নিব, নিয়ে ওইখানে দিব পেস্ট করে, ঠিক আছে, এই ডেসক্রিপশনে দিয়ে দিব পেস্ট করে, বাস কন্ট্রোল ভি দিয়ে আমি নেক্সট দিলাম, ঠিক আছে। এখন এইখানে কোনো মেম্বার আমরা অ্যাড করি নাই, কিচ্ছু করি নাই এই লিস্টে, ট্যুর প্যাকেজের ইন বেলজিয়াম লিস্টে। এখন কাজ হবে কি, এই লিস্টে আমার যে পোস্ট আমি কিছুক্ষণ আগে করছি, ঠিক আছে, সেই পোস্টটাকে অ্যাড করা। এটার জন্য আবার আমি চলে যাব আমার হোমে, ঠিক আছে, আমার যে প্রোফাইল আছে প্রোফাইলের হোমে, এইখান থেকে যে এই অপশনটাতে গিয়ে অ্যাড অর রিমুভ ফ্রম লিস্ট, এই যে আমার পোস্টটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে। এই পোস্টটা ওইখানে অ্যাড করব, এরপরে এরপরে আরো আছে ওই লিস্টটাতে, এই যে যে লিস্টটা ক্রিয়েট করছি
এইটার মধ্যে দেখা গেছে যে আরো পাঁচজন, আরো কয়েকজনকে অ্যাড করবো আমরা, ঠিক আছে। সো মেম্বার একজন দেখেন আমাদেরকে বলছে কি 5 জন মেম্বার অ্যাড করতে। এই যে এখানে, সরি আবার যাই আমি একটু, এখানে বলছে যে ইউজিং হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইউজ করে ক্রিয়েট ট্যুরিজম বেস্ট লিস্ট। আমরা হচ্ছে কি আমাদের যে টাইটেল ছিল এটাকে মূল হ্যাশট্যাগ ধরে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম এটা ধরে ট্যুরিজম বেস্ট একটা লিস্ট করছি। করার পরে আমি আমার যে পোস্টটা ছিল সেই পোস্টটা কিন্তু ওইখানে ইনক্লুড করছি, অ্যাড ইউর সেলফ অ্যান্ড শেয়ার ইউর পোস্ট অন দ্যাট লিস্ট। ওই পোস্টটা দিলে আমি নিজে ইনক্লুড হইছি, মানে আমার পোস্টটাকে আমি ইনক্লুড করছি এবং সাথে সাথে আরো 5 জনকে আমি মেম্বার হিসেবে অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য ওইখানে যাই, যাওয়ার পরবর্তীতে এডিট লিস্টে যাই, ঠিক আছে। এখান থেকে ম্যানেজ মেম্বার, ম্যানেজ মেম্বার থেকে সাজেস্টেড করবে। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সার্চ করব একে একে। এখান থেকে এই যে যে ডিপসিকে গিয়ে আমি জেনারেট করতে পারি, অথবা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে যে হ্যাশট্যাগ জেনারেট করা হয়েছিল ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম দিয়ে, ঠিক আছে। ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম দিয়ে যে হ্যাশট্যাগটা জেনারেট করা হয়েছিল, ওই জেনারেট করা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে আমি একটা একটা করে সার্চ দিব। সার্চ দিলে অনেক অনেক অনেকে আসবে, অনেক আসবে, তাদেরকে আমরা ওইখানে অ্যাড করে দিব। দেখাইতেছি আমি, যে এটা তো থাকবেই আগে অ্যাড করা, ঠিক আছে। এখান থেকে এই যে ট্যুর প্যাকেজ ইন বেলজিয়াম, বেলজিয়াম ট্রাভেল এই নামে সার্চ দিব। আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আলাদা আলাদা দেখাবে। কপি করলাম, কপি করে এই যে এখানে মেম্বারস, তো আমি যে অলরেডি আমার একটা মেম্বার আমি নিজে এখানে এই লিস্টে যুক্ত হইছি। তারপরে ওই একটা হ্যাশট্যাগের কিওয়ার্ড দিয়ে সার্চ দিব, দেখেন অনেকগুলো এই চলে আসছে। বেলজিয়াম ট্রাভেল, দেখেন বেলজিয়াম ট্রাভেল নিউজ, এই মেম্বারে এই লিস্টে অ্যাড করব, দিলাম অ্যাড করে, 2 জন হইলো। এরপর বেলজিয়াম ট্রাভেল সার্ভিস এরও অ্যাড করা যায়, এরও করতে পারি, বাট হচ্ছে কি এটা আমার কাছে দরকার মনে হয় না, আমি করব না। আমি ভিন্ন আর একটা হ্যাশট্যাগ নিব। স্যারেরা বুঝছেন আসলে, ঠিক আছে। এই 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 গুরুত্বপূর্ণ এই জবে এই জিনিসটুকু অনেকে ভুল করে, ঠিক আছে। অনেকে খুঁজে পায় না, ধারাবাহিকতা রক্ষা করতে পারে না। এই আরেকটা দিলাম, দেখেন সেম জিনিস আসবে না, ঠিক আছে। এক্সপ্লোর বেলজিয়াম সার্চ দিয়ে যদি আসে তো আসলো, আর না হয় আমি ভিন্নটাতে যাব, ঠিক আছে। ডিসকভার বেলজিয়াম, এরকম বিভিন্ন কয়েকটা কয়েকটা কিওয়ার্ড দিয়ে ট্রাই করলেই পরে দেখবেন আজ এই যে ডিসকভার বেলজিয়াম দেখছেন এই নামে আসছে। ওই হ্যাশট্যাগ ইউজিং করে এরকম করবেন। মেম্বার 4 জন হইছে, কিন্তু করতে বলছে আমাকে 5 জন, আমাকে আরো করতে হবে। স্যারেরা কোশ্চেন থাকলে ওই যে যে আপনাদের আছে না, কি বলে যে নোটপ্যাড, নোটপ্যাডে টুইকে রাখবেন এবং আমাকে আমি সুযোগ দিব প্রশ্ন করার, সেই সময় করবেন। আমরা প্রায় মনে হয় জি যে স্যার। আমাদের 5 মিনিট আছে হয়তো, ঠিক আছে। দেখেন এইখানে কতগুলা মেম্বার পাইছি, ট্রাভেল ইউরোপ দেখছেন, ট্রাভেল ইউরোপ দিয়ে কতগুলা আছে এরকম। সো আমি এখান থেকে যেইটা দেখবো যে একেবারে টপে আছে তারাই নিয়ে নিব, নিয়ে নিলাম। এই যে মেম্বার 5 জন হয়েছে, বাস আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল। আমাদের পোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে, লিস্ট ক্রিয়েট করা হয়ে গেছে, লিস্টে 5 জন মেম্বার রাখা হয়ে গেছে, সব ধাপ শেষ, একদম ইজি। 5 জন করলাম, আমি নিজে অ্যাড হইলাম। এরপরে কালেক্ট দা পাবলিশড ইউআরএল, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে ইউআরএলটা, যে পাবলিশড ইউআরএলটা আছে এটাকে আমি কপি করব, ঠিক আছে। এই যে এখান থেকে গিয়ে ইউর লিস্ট, আমার লিস্টার এখান থেকে এই যে আহ, এই যে লিস্ট আছে না, এখান থেকে এই ইউআরএলটাও কপি করবেন, আর আপনার পোস্টের ইউআরএলটাও কপি করবেন, ঠিক আছে। আপনার যে পোস্ট, ঠিক আছে, আপনার যে পোস্ট আছে প্রোফাইলে গিয়ে পোস্টের ইউআরএলটাও কপি করে, ওই যে আমি নোটপ্যাড দেখাইছিলাম গতকালকে, ঠিক আছে। আমি এখান থেকে যাই, নোটপ্যাড দেখাইতেছিলাম এইখানে, অথবা হচ্ছে গিয়ে যে জব 2 তে আরেকটা নোটপ্যাড ক্রিয়েট করবেন, এখানে দরকার আরেকটা নোটপ্যাড ফাইল ক্রিয়েট করবেন জব 2 নামে, ঠিক আছে। রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ফাইল, তাই না, টেক্সট ফাইলে গিয়ে জব 2, জব 2 দিবেন, যেভাবে সুন্দর হয় নাম দিবেন, গুছায়ে কাজগুলো যতটা আপনি পারবেন যে সাজায় গুছায় করা যায়, ঠিক আছে। আর মেয়েরা তো সবই কথা সাজায় গুছায় কাজ করে আমি যতদূর জানি, ঠিক আছে। তো এটাই। আর হচ্ছে গিয়ে এখানে যদি রাখেন তাহলে এটাই, এই যে এটা করুন, এখানে করার পরে জব 2 এর জন্য যে লিঙ্কগুলা, টিচার এখান থেকে একে একে আপনার চেক করবেন। এই যে এখান থেকে আপনার পোস্টের ইউআরএলটা কপি কপি নেবেন, ঠিক আছে। ইউআরএলটা এমবেড ভিউ হাইলাইট, অথবা ওই হচ্ছে কি এইখান থেকে নোট দিস কনভারসেশন, ওইটা দরকার নাই, এই যে এইখান থেকে নিয়ে নেবেন, বাস এইটাই নিয়ে নেবেন। এই দুইটা ইউআরএল বাস এভাবে রাখবেন। অ্যাসেসর আসবে আপনাকে অবজার্ভ যখন করবে, এই ট্যাবগুলো সব খোলা রাখবেন, ঠিক আছে। যদি বিরক্তকর মনে হয়, যেই ট্যাবটা কাজ করতেছেন অ্যাক্টিভ রাখছেন ওই ট্যাবটা এভাবে আলাদা করে ফেলাবেন, ড্র্যাগ করে ধরে রাখবেন, মাউস ধরে করে আলাদা করবেন, আলাদা করে এরকম আলাদা করে এইভাবে রাখবেন। এভাবে রেখে বাকি এইগুলি নামাই দিবেন,
নামানোর পরবর্তীতে কাজ করবেন, দেখবেন একটা ট্যাব দেখতে একটু ইজি লাগবে, ভালো লাগবে, সুবিধা হবে বুঝতে। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা আর হচ্ছে গিয়ে এইগুলো আমি ক্লোজ করি। জব টু এই পর্যন্তই আসলে, এর বেশি জব টু করতে হয় না। আমরা নোটপ্যাডে সেভ করব, অ্যাসেসরকে সাবমিট করব। যদি মেইলে পাঠাইতে বলে মেইলেও এই লিংকগুলো পাঠিয়ে দিব, যদি মেইল পাঠাইতে বলে। সাধারণত অনেক অ্যাসেসর বলে না, অনেকে বলে। যা করতে বলে যখন যেরকম একটু বলে, আশা করি ওইটাও পারবেন আপনারা। এবং ওইগুলো হচ্ছে টুকটাক আপনাদেরকে সৈকত স্যার দেখাবে। আর এখন হচ্ছে কি এই জব টু যে দেখলাম আমরা, এই জব টু সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এক্সে কোনো ধাপে বুঝছেন কিনা, বা ভিডিও তো দেওয়া থাকবে, আপনারা রিপিট করে দেখেন। কিন্তু কোনো একটা স্টেপে গিয়ে আপনারা মনে করতেছেন যে আসলে স্যার এই ব্যাপারটা আপনি আরেকবার আমাদেরকে একটু করে দেখাইবেন, পরবর্তীবার যুক্ত হয়ে, বা 2-5 মিনিট আছে আবার একটু দেখান, আমি কিন্তু সেটা রিপিট করব। এবং পূর্ববর্তী জব ওয়ান নিয়েও কোনো প্রশ্ন যদি থাকে। স্যার এখন তো সমস্যা মনে হচ্ছে না, করতে গেলে তখন সমস্যা মনে হবে যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, তখন ওইটা বুঝতে পারবো। আচ্ছা, এটা এটা কে বললেন স্যার? মিস ঋতু। মিস ঋতু। ঋতু, আচ্ছা ঠিক আছে, মিস ঋতু স্যার, ঠিক আছে। ভালো বিষয় বলছেন যে আসলে করতে গেলে, কিন্তু আমার আসলে রিকোয়েস্ট, খুবই রিকোয়েস্ট আপনাদের প্রতি, আপনারা কিন্তু দুটোটা জব কালকেই সৈকত স্যার অন্যান্য কাজ না, শুধুমাত্র জব 1-2 করাবেন। এবং হচ্ছে গিয়ে আপনাদের হচ্ছে যেই 4টা মডিউলের শীট দেওয়া হয়েছিল, ওই শীটগুলি তো আপনারা সব শেষ করছেন, তাই না? শেষ করছেন তো, তাই তো? জি স্যার, শেষ হয়েছে। জি স্যার, চারটা শেষ হয়েছে। এরপরে চারটায় আমরা শেষ হয়ে কালকে গেছে। কালকে জব 3 দেখাবো, সাথে কিছু আপনার থিওরিটিক্যাল ডিসকাশনও করব, বুঝতে পারছেন? এবং ওকে স্যার। 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট যাই রাখুন। আর কালকের জবটা আশা করি খুব দ্রুতই শেষ হবে। আজকেরটা একটু ছোট ছোট দেখাইতেছি, কারণ করতে কিছু সময় গেছে, দেখছেন তো? আমি কিন্তু আরো 10 জি থেকে স্যার। 12 মিনিট সেভ করতে পারতাম যদি আমার এই লগইন ইস্যুটা না আসতো। ঠিক আছে, আমার অন্যান্য বিষয়গুলো না আসতো। এরপরে হচ্ছে গিয়ে সবাই 5 থেকে 10 মিনিট আমি টাইম ঠিক রাখার চেষ্টা করব। আশা করি সবাই 5 মিনিট আগে জয়েন হন, আমাকে ওয়েট করবেন না 5 মিনিট আগে। 5 ওকে মিনিটে স্যার। যাবে জয়েন, ক্লাসটা একেবারে একদম ওখান থেকে পাবেন। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কিভাবে ক্লাসে আপনারা কিছু প্রশ্ন করতে পারেন, এই স্যার টাইপের আপনি ভিডিও। যখন স্যার আপনি যখন কাজ দেখাবেন আমাদের, তখন একটু যদি স্লো স্লো ভাবে আস্তে আস্তে দেখান তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। আচ্ছা আচ্ছা, মানে মেনে নিলাম, মেনে নিলাম, এবং এটা অবশ্যই খেয়াল করবো। আসলে আমার হচ্ছে কাজের প্রতি, আচ্ছা। আপনারা তো দেখতেছেন একটু ফোন দেখে করতেছি, সরাসরি ভিডিওতে দেখেন আপনি আরো স্পিড আছে। ঠিক আছে। আর আমার ডেস্কে তো না, আমি হচ্ছে গিয়ে সোফায় বসে সামনে হচ্ছে গিয়ে রেখে ল্যাপটপে আপনার ক্লাস করতেছি, যেটা আমি সাধারণত টাচ পেন ইউজ করতেছি, যেটা ইউজ করলে বুঝতে পারলে আরো দ্রুত হবে। ঠিক আছে, কারণ হচ্ছে গিয়ে আমি ওখানে যে লাগি অথবা, ঠিক আছে, এবং প্রশ্ন না পেতে কি করা যায়, কিন্তু আমি এটা একটু বিষয়টাকে হচ্ছে স্লো, আরেকটু স্পিডে, তারপর হচ্ছে আরেকটু স্পিডে, তারপর হ্যাঁ, হ্যাঁ, আমাদের আগে স্লো ভাবে শিখতে হবে, কারণ প্রথমে ফাস্ট হলে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি, কিন্তু আপনার হচ্ছে ভিডিওগুলো দেখে রিপিট করবেন আবার। আর আমার হচ্ছে আচ্ছা স্যার, আচ্ছা। আমি হচ্ছে গিয়ে জব ওয়ান টু আমি তো আবার রিপিট করবো দেখাবো, কিন্তু আপনারা পরে প্রথমে দেখেন কোন ইস্যুটা হুম। শুরু কেন, এটা পরে করবেন, এখন ওই ইস্যুটা আগে দেখেন। ঠিক আছে, যে ইস্যুটা তারপর ওই সাথে সাথে সৈকত স্যারের কাছে যাবেন, ওকে আপনার সাথে সাথে শেয়ার করবেন। আমার এই ক্লাস থেকে সকাল 9টায় তো আপনাদের ক্লাস, তাই না? আপনাদের জি প্রতিদিন স্যার। জি স্যার। 9টায় ক্লাস, 9টায় ক্লাস পর থেকে আমি দেখতে চাই, 9টার পর থেকে আমি দেখতে চাই যে আপনারা সবাই আনমনে ঘুরতেছেন, ঘুরে ঘুরতে গিয়ে আপনাদের ইস্যুটা বলতেছেন এবং এইটার ধাপে কেউ থেমে গেছেন, এমনি তারা করবেন, অথবা অ্যাক্টিভ আর এক করবেন যে আপনি 4টা তো আপনাদের অ্যাসাইনমেন্ট, 4টা তো, ঠিক আছে, 4টার আবশ্যক নাই। ধরুন আমি যা করতে হবে দেখা গেছে আমি প্রতিদিন তো যা করবো, এগুলো তো আনলিমিটেড, তাই না? জি এরপরে স্যার। হচ্ছে গিয়ে ভিতরে জিনিসগুলো এতটুকু থাকে না, এতটুকু থাকবে। এতটুকু ধরে রাখতে পারেন, এই যে যে জব এখানে যা দেয়া, ফুড প্যাকেজ ইন বেলজিয়াম, একটু কিঞ্চিত ওইটার সাথে দূরে থাকতে পারে, বাট কিন্তু চলে আসবে। আর জব 1-2 দেখলেন যে দুইটার থেকে যে কোনো একটা জব চলে আসে, নিশ্চিত রূপে এই দুইটা জব থেকে একটা জব চলে আসে, বুঝতে পারছেন? জি স্যার। সো জি স্যার, আপনারা খুব বুঝতে দ্রুত পারছি। জি একটা স্যার। ফুল কনফার্ম দেখলেন। আর ইনস্টাগ্রামেরটা হচ্ছে এরপরে দেখাবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পরে আছে, লিঙ্কডইন আছে। লিঙ্কডইনে করার গুরুত্বপূর্ণ না, বাট ইনস্টাগ্রামের রিলটা গুরুত্বপূর্ণ। বাট ওইটাও দেখাইলে, একবার দেখাইলে আপনারা পারবেন যে আসলে ডেস্কটপে বা পিসির এর মধ্যে তো ওইটা কিভাবে করতেছে, ইজি আছে, বাট পারবেন। ঠিক আছে, আমার তো মনে হয় জি ইনস্টাগ্রামে স্যার, হচ্ছে আমি 20-24 কিছুদিন বছর। করে দেখি, তারপরে প্রবলেম হলে আপনাকে জানাবো। এখন আরো কোনো প্রশ্ন আছে কিনা? তারপর
না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটু রিয়েলিস্টিক হতে পারবেন যে আপনি এটা সময় একটা ক্লাসে নিয়ে আসবেন, সেইটা আপনি এখানে বুঝাবেন। ওকে স্যার, ইনশাআল্লাহ কালকে আবার কথা হবে। আচ্ছা ইনশাল্লাহ কালকে দেখা হবে। কালকে ঠিক আছে। ও না সরি, কালকে ওকে স্যার। কালকের দিনটা আমি ঠিক আছে, পরের দিন শনিবার হতে পারে, আমি গ্রুপে জানাবো। ঠিক আছে, আচ্ছা স্যার, তাহলে গ্রুপে জানাই দিন স্যার। ঢাকা যাওয়া হতে পারে আচ্ছা, না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার।